অনেকটাই শান্ত, তবে ওপারে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের। কিছুক্ষণ আগে এইরকম পরিস্থিতি ছিল, মহিলারা অবরোধ করেছিলেন, বেশ কয়েকজনকে আটক করার অভিযোগে। কেন তারা নিরাপরাধ তা সত্ত্বেও কেন আটক করা হয়েছে? গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছিলেন, তারপরে পুলিশের বিশাল বাহিনী এসে পুরো একদম এসডিপিওর নেতৃত্বে দেখুন মাইকিং চলছে। অনেক দুর্বল আছে, আপনারা দয়া করে ব্রিজ ছেড়ে মেইন লাইনে যান, জানালে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দয়া করে আপনারা বাড়ি যান। আপনাদের যা যা অভিযোগ আছে সমস্ত অভিযোগ আমরা শুনবো এবং তার আইনানুগ ব্যবস্থা নেব। যথাযথ সময় দয়া করে আপনারা বাড়ি যান। বাড়ি যাওয়ার অনুরোধ এসডিপিওর পক্ষ থেকে, যতক্ষণ না পর্যন্ত অভিযোগ যা যা আছে সব অভিযোগ নেওয়া হবে। কিন্তু কিসের ভিত্তিতে আটক করা হলো, কোন ঘটনার ভিত্তিতে আটক করা হলো জানবো। প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, অয়ন, আজ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই অজিত মাইতির বাড়ি ভাঙচুর করার অভিযোগেই এই এবার এসডিপিও কি ওপারে যাচ্ছেন? এসডিপিও কি ওপারে যাচ্ছেন? অভিযোগেই আটক করা হয়েছে, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে একদম এসডিপিও একাই ওপারে যাচ্ছেন। মিনাখার এসডিপিও মনিরুল ইসলাম তিনি একাই ওই পারে যাচ্ছেন। এই দুর্বল ভাঙা সেতু আমিনুল ইসলাম ওই পারে যাচ্ছেন, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলছেন। আমিনুল ইসলাম তিনি কথা বলছেন সেখানকার মহিলাদের সঙ্গে এবং তাদেরকে বোঝাচ্ছেন যে যদি কোনো অভাব অভিযোগ থাকে অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে এখানে আটক করা হবে না, প্রত্যেককে ছেড়ে দেওয়া হবে। এবং আমরা জানাতে চাই দর্শকদেরকে অয়ন, যে কিছুক্ষণ আগেই এই যে এই চাপের মুখে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে সৌমেন্দু দাস যাকে আটক করেছিল পুলিশ, তাকে কিছুক্ষণ আগেই এই যে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়। সে সন্ত্রস্ত অবস্থায় এই মুহূর্তে বাড়িতে গেছে। আগামীকালও তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে জানা গেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মা কান্নাকাটি করছিলেন, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছিল, তারপরে ছেড়ে দেওয়া হলো অভিজিৎ। এখন আমিনুল ইসলাম তিনি কি বলার চেষ্টা করছেন, বাড়ি ফেরানোর চেষ্টা করছেন, আর কি আশ্বাস দিচ্ছেন? তিনি আশ্বাস দিচ্ছেন যে কোনোভাবেই যাতে গ্রামের মানুষ ভুল না বোঝে, এবং গ্রামের মানুষ যাতে শান্ত হয়, গ্রামের মানুষ যাতে কোনো রকমভাবেই অশান্ত না হয়, তার জন্য তারা আবেদন করছেন। এবং গ্রামের মানুষকে তিনি বোঝাচ্ছেন, আমিনুল ইসলাম তিনি বোঝাচ্ছেন যে যাতে গ্রামের মানুষ এইভাবে উত্তেজিত না হয়। একদিকে 144 ধারা জারি রয়েছে এবং একই সঙ্গে এই দুর্বল সেতু সব মিলিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সমস্ত অভাব অভিযোগ তাদের থেকে শোনা হবে এবং তাদের বক্তব্য মন দিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই